উঁচু নিচু পাহাড় টিলা আর সবুজ চা বাগানের বিশাল বিস্তৃতি, আছে মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, প্রাণ প্রকৃতি আর জীববৈচিত্র্যের আধার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ অসংখ্য পর্যটন স্পট। প্রতি ঈদেই ভ্রমণ পিপাসুদের সমাগম হয় মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে। তাদের বরণ করতে সব প্রস্তুতি শেষ করেছেন জেলার পর্যটন সংশ্লিষ্টরা। নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে আবাসিক ভবনগুলো। অনেক কটেজের বুকিং প্রায় শতভাগ শেষ। বড় হোটেল মোটেলেরও প্রায় 50% বুকিং হয়ে গেছে। কমন স্পটের বাইরে অনেকগুলো স্পট আছে, যেমন চা বাগান এবং আমাদের লোকাল আদিবাসী যারা আছে তাদের সাথে অনেক সময় অনেকে দেখা করতে চায় বা ওই গ্রামটা ভিজিট করতে চায়। ঘুরতে যেতে চাইলে আমাদেরকে বলে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। যেহেতু শ্রীমঙ্গল একটি সুন্দর জায়গা, শ্রী এবং মঙ্গলের জায়গা, তো ওই জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। পর্যটকদের যাতায়াতের সুবিধায় একটি বিশেষ ট্রেন চালুর দাবি পর্যটন ব্যবসায়ীদের। আর পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। শ্রীমঙ্গলটা এমনিতেও নিরাপদ, আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু সমস্যা আছে। আমরা অনুরোধ থাকবে আর কি, যদি বিশেষ একটা ট্রেন করা যায় যাতে করে আপনার প্রচুর পর্যটক আসে, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা জেলা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন সব সমন্বয়ে আমরা ডিউটি তদারকি করব। পর্যটকদের জন্য মৌলভীবাজারে 1.5 শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।